বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও মিথ্যা মামলা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে আরও 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 13 নভেম্বর আল আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে দাবি করেন তিনিই কুলসুমের স্বামী। পরে আল আমিনকে সিলেট থেকে উদ্ধার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল আমিন নিহত হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছিলেন কুলসুম বেগম। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।